যারা বাড়িতে বসে নিজেদের জমির পর্চা অ্যাপ্লাই করতে চান এবং বাড়িতে বসেই খুব সহজে সেই ডিজিটাল পর্চা ডাউনলোড করে নিতে চান, তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলার ভূমির যে পোর্টালটা, সেই পোর্টাল থেকে খুব সহজে আপনাদের পর্চা অ্যাপ্লাই করবেন এবং খুব সহজে সেটিকে ডাউনলোড করে আপনারা যে কোনো কাজেই ব্যবহার করবেন একদম ফ্রিতে। আগে টাকা লাগতো, কিন্তু এই মুহূর্তে আপনার নতুন যে পোর্টালটা, সেই পোর্টালে কিন্তু আপনার একদমই কোনো রকম কোনো চার্জেস লাগছে না। একদম ফ্রিতে আপনারা আপনাদের জমির পর্চা অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে সেটা অ্যাপ্রুভ হওয়ার পর ডাউনলোডও করতে পারবেন। চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং সার্চে গিয়ে আপনারা লিখবেন বাংলার ভূমি। ঠিক আছে, আপনারা অনেকেই হয়তো মোবাইল ফোন থেকে এই কাজটা করতে চাইবেন, তো তারা 3 ডটে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তাহলেই কিন্তু আপনি আমার স্ক্রিনের সঙ্গে আপনার স্ক্রিন একদম হুবহু সেম দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সার্চে বাংলার ভূমি চলে এসছে। তো এখানে এসে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমার সামনে বাংলার ভূমির যে পোর্টালটা, সেই পোর্টালটা খুলে যাবে। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এই পোর্টালটায় প্রবলেম হচ্ছিল, কারণ আপনারা দেখেছেন বাংলার ভূমির পোর্টাল আগে দেখতে একটু আলাদা ছিল, এখন কিছু গ্রাফিক্স চেঞ্জ করা হয়েছে, তাই দেখতে একটু আলাদা হয়ে গেছে। তো এই কাজটাই চলছিল, তার জন্য বাংলার ভূমির পোর্টাল কিন্তু স্লো চলছিল বা বন্ধ ছিল। তো এখান থেকে আমার যে নোটিফিকেশনটা আসছে সেটা আমি কেটে দিলাম। দেওয়ার পর সবার প্রথম যে কাজ সেটা হলো আপনার এই উপরে সাইন ইন অ্যান্ড সাইন আপ, এই দুটো অপশানের মধ্যে যদি আপনার আইডি পাসওয়ার্ড আগে থেকে থাকে তাহলে আপনি সাইন ইন করবেন, এবং যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। তো আমি এই সাইন আপের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, ইউজার টাইপ এটা সিটিজেন হবে, মিউনিসিপ্যালিটি, আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটির নামটা লিখবেন, আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় না হয়ে থাকেন তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল আইডি অপশনাল, দিতেও পারেন নাও পারেন। তারপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, চেষ্টা করবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দেওয়ার। তারপর মোবাইল ওটিপি, মোবাইল নাম্বার দিলে ভেরিফাই করার পর ওটিপি আসবে, সেটা দিতে হবে। তো এরপর আপনাকে দুটো জায়গাতে পাসওয়ার্ড দিতে হবে, দুটো ঘরেই একই পাসওয়ার্ড দেবেন। এটা প্রথমে একবার পাসওয়ার্ড টাইপ করবেন এবং কনফার্ম করার জন্য আরেকটা ঘর দেওয়া হয়েছে, এবং এই ক্যাপচার কোডটা দেওয়ার পর আপনি সাবমিট করলেই আপনার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এরপর আপনারা সিম্পলি এই সাইন ইন যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন, এবং এই যে ঘরটা আছে প্রথম ঘরটাতে আপনি আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটা লিখবেন, এবং দ্বিতীয় ঘরটাতে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে, আমার ক্ষেত্রে এখানে 6 × 5 মানে 30, তো এই 30 লিখে দিলাম। দেওয়ার পর আমি যেই নেক্সট বাটনটাতে ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, যে ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে, এবং ওটিপি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার যে অ্যাকাউন্ট সেটাতে আপনি সাইন ইন হয়ে যাবেন। তো সাইন ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওয়েলকাম দীপঙ্কর নস্কর দেখাচ্ছে এখানে, তার মানে আমার আইডি দিয়ে আমি সাইন ইন করে ফেলেছি। এরপর আপনাকে চলে যেতে হবে এই সিটিজেন সার্ভিস যে অপশানটা আছে এখানে। তো সিটিজেন সার্ভিস এই অপশানটাতে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলি অপশান খুলে যাচ্ছে। এখান থেকে সার্ভিস ডেলিভারি এই যে অপশান, তার ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলি অপশানস খুলে যাবে। এখান থেকে আপনার ROR রিকোয়েস্ট এই যে অপশানটা আছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন, এবং ROR রিকোয়েস্টে ক্লিক করলে আপনার সামনে একটা ছোট্ট ফর্ম খুলে যাবে। মাত্র 3-4টে জিনিস ফিল আপ করলেই আপনারা কিন্তু আপনাদের যে পর্চা তার জন্য আপনারা সাকসেসফুলি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। প্রথমে আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনারা যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদেরকে ব্লক সিলেক্ট করতে হবে, আপনারা যে ব্লকের হবেন সেই ব্লক সিলেক্ট করবেন। এরপর মৌজা, মানে আপনার জমিটি যে মৌজার আন্ডারে আছে সেই মৌজাটা সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে আপনাদের যে মৌজা হবে সেই মৌজাটা সিলেক্ট করে নেবেন। মৌজা সিলেক্ট করার পর এবার আপনাকে আপনার জমির খতিয়ান নাম্বার এই ঘরটাতে টাইপ করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি আপনার খতিয়ান নাম্বার টাইপ করবেন, এবং যদি আপনার স্ল্যাশ দিয়ে কিছু নাম্বার থাকে তাহলে পাশের ঘরটাতে ওই স্ল্যাশ দিয়ে নাম্বারটা টাইপ করবেন। দেওয়া হয়ে গেল। তারপর যার নামে জমি তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম এখানে আপনারা টাইপ করে দেবেন, এবং যার নামে জমি তার গার্জিয়ান নেম, হাজবেন্ড নেম বা ফাদার নেম যেটা আপনার পুরনো পর্চাতে আছে সেটা দেখে দেখে আপনারা এখানে লিখে দেবেন। এরপর যে জমির মালিক তার অ্যাড্রেসটা আপনারা অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3 এই তিনটেতে ভরে দেবেন। যদি আপনার মনে হচ্ছে অ্যাড্রেস অনেক ছোট, শুধুমাত্র অ্যাড্রেস লাইন 1 ফিল আপ করলেও হবে, অ্যাড্রেস 2 and 3 অপশনাল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি একজনের ডিটেলস ফিল আপ করে নিয়েছি। এই সব কিছু ফিল আপ করার পর আপনাকে এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিতে হবে, এবং সাবমিট বাটনটাতে ক্লিক করার পর আপনার সামনে একটা ROR নাম্বার জেনারেট হয়ে যাবে, যে নাম্বারটি ভবিষ্যতের জন্য আপনাকে রেখে দিতে হবে। এবার এই নাম্বারটির আপনার কি কাজ চলুন আমরা দেখে নিই। তো সবার প্রথমে আমি এই ROR নাম্বারটা কপি করে নিলাম। কপি করার পর
এবার যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে চলুন আমি দেখিয়ে দিই। তো আপনাকে এটা অ্যাপ্রুভ হওয়ার পর যদি আপনি পর্চা ডাউনলোড করতে চান তখন আপনাকে আবার চলে আসতে হবে সিটিজেন সার্ভিস এই অপশনটিতে। সিটিজেন সার্ভিস অপশনটিতে ক্লিক করার পর আবার আপনাকে সার্ভিস ডেলিভারি এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং সব শেষে নিচের একটু উপরে যে অপশনটা আছে সাইন্ড ROR কপি, তো এই অপশনটাতে এবার আপনাকে ক্লিক করে দিতে হবে। এবার এই অপশনটাতে ক্লিক করলে আপনারা তিনটে জিনিস দিয়ে আপনারা আপনাদের ROR কপি বা পর্চা ডাউনলোড করতে পারবেন। এক, যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে এক্ষুনি দেখালো সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। দুই, আপনারা আপনাদের সমস্ত ডিটেলস এবং খতিয়ান নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন। এবং তিন, আপনাদের প্লট নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন। তো সব থেকে বেস্ট আমরা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছি, সেই অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নাম্বারের ঘরটাতে আমরা বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা আমরা এখানে দিয়ে দেবো। তো ক্যাপচার কোড বসানো হয়ে গেলে এবার আপনাকে সার্চ বাটনটাতে ক্লিক করে দিতে হবে। সার্চ বাটনটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড, তার মানে এখনো পর্যন্ত আমার এই অ্যাপ্লিকেশনটা কিছু প্রসেস হয়নি। যখন এটা প্রসেস হয়ে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে কিন্তু একটা PDF এখানে শো করবে, যেটা আপনারা ডাউনলোড করে খুব সহজে প্রিন্ট আউট নিয়ে আপনাদের কাজ আপনারা করে নিতে পারবেন। তো এটা আশা করি আপনার 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। তো যারা যারা পর্চা অ্যাপ্লাই করতে চাইছেন তারা খুব সহজে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে এইভাবে অ্যাপ্লিকেশন করে নিন এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা চেক করতে থাকুন। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের PDF ডাউনলোড করে নিয়ে খুব সহজে সেটার প্রিন্ট আউট কপি যে কোনো কাজে লাগাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের আরও কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি ভিডিওটি এখনও না পর্যন্ত শেয়ার করে থাকেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে এরকম ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় এবং আপনি কিছু ইনফরমেশন জানতে পারেন। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর, গুড বাই।